রিজিক খুব কঠিন জিনিস, ভিতরে যদি হারাম খাবার যায়, আপনার রক্ত মাংস শরীর আত্মা সবকিছু হারাম হয়ে যাবে। তখন এই বডি দিয়ে, এই রক্ত দিয়ে, এই কথা দিয়ে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হয় না ততক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তাই আমি আশা করব আমার মুসল্লি যারা আছেন আজকেই হারাম রিজিক ত্যাগ করবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। চিন্তা করবেন না, রিজিক আল্লাহর হাতে। আল্লাহর প্রতি ভরসা করে ছেড়ে দিন হারাম রিজিক। বেহিসাব রিজিক আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহু তাআলা, বেহিসাব রিজিক। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার জন্য পথ প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য পথ প্রশস্ত করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারবে না। বেহিসাব রিজিক পাবেন ইনশাআল্লাহ, শুধু আল্লাহর প্রতি ভরসা করে হারাম রিজিক ছেড়ে দেন। 3 নম্বর প্রশ্ন হবে এটা যে রিজিক কোন পথে উপার্জন করেছো। 4 নম্বর হবে কোন পথে ব্যয় করেছো। ইচ্ছা করলে আপনি যে কোনো জায়গায় টাকা পয়সা ব্যয় করতে পারবেন না। আপনাকে দেখতে হবে আপনার টাকা পয়সা ব্যয়ের খাতগুলো ইসলাম সমর্থিত কি না। কোথাও সিনেমা হল বানাবে সেখানে টাকা দিতে পারবেন না আপনি। যাত্রা গান হবে সেখানে চাঁদা দিতে পারবেন না। কোনো জায়গায় সুদভিত্তিক সমিতি আছে ওখানে টাকা দিতে পারবেন না। আপনাকে হিসাব দিয়ে যেতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক ধরবেন কোন পথে টাকা ব্যয় করেছে। একতলা বাড়ি থাকলে হয়, আপনাকে 10 তলা বাড়ি করতে হবে না, ওটার জন্য হিসাব দিতে হবে আল্লাহর কাছে।